পাঁচমিশালি সবজি এভাবে রান্না করলে খেতে হবে অসাধারণ। তা হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো পাঁচমিশালি সবজির রেসিপি। তো তার জন্য কিন্তু এখানে আমি সবজি নিয়ে নিছি। তো তোমরা চাইলে যে কোনো সবজি দিয়েই কিন্তু এই রান্নাটি করতে পারো। তো এই সবজিগুলোকে ছোট ছোট কেটে তারপরে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে কিন্তু আমি রান্নাটা চড়াই দিছি। আর রান্নাটা করার জন্য একটা হাঁড়ি নিয়ে নিছি, হাঁড়িতে দিছি তেল আর হচ্ছে পেঁয়াজ। আর পেঁয়াজটাকে কিন্তু একটু সফট করে ভেজে নেব। আর পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। আর এই আদা রসুনের পেস্টটাকে একটু ভেজে নেব, যাতে একটা কাঁচা গন্ধ থাকে সেটা না আসে। তো আদা রসুনের পেস্টটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি মশলাটা কষানোর জন্য পানি অ্যাড করছি আর দিয়ে দিছি মশলা। তো ঝালটা কিন্তু তোমরা যেমন খাও তেমনই দিতে পারো, যে যেমন ঝাল খাও। তো মশলাটাকে কিন্তু তেলের সাথে একেবারে ভাজা ভাজা করে নেব। তো দেখো, মশলাটা কিন্তু একেবারেই ভাজা ভাজা হয়ে গেছে আর তেল বের হয়ে গেছে। এই পর্যায়ে এসে কিন্তু এখানে আমি সবজিগুলোকে অ্যাড করে দেব। তো এক এক করে কিন্তু সম্পূর্ণ সবজিটা আমি এখানে অ্যাড করে দেব। দেওয়ার পরে কিন্তু আমি এই সবজিটাকে একেবারে ভালোভাবে সময় নিয়ে তারপরে কিন্তু মশলার সাথে মিক্স করে নেব। আর এই সবজিটাকে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো, তো আমি কিন্তু সবজিটাকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। আর এভাবে করে অনেকটা সময় নিয়ে তারপরে কিন্তু মিক্স করে নেব। তারপরে কিন্তু আমি সবজিটাকে ঢেকে ঢেকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখো, সবজিটা কিন্তু বলক চলে আসছে। এ পর্যায়ে এসে সবজিটাকে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব আর বারবার নেড়ে চেড়ে দেবো, যাতে সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখো, সবজিটা কিন্তু একেবারেই পানি শুকিয়ে মাখা মাখা হয়ে গেছে আর অনেকটা কিন্তু সম্পূর্ণ সবজি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব কাঁচামরিচ। আর ঝালটা একটু বেশি হওয়ার জন্য কিন্তু কাঁচামরিচটা ইউজ করতে পারো। তো দেখো, কাঁচামরিচটা দেওয়ার পরে কিন্তু আমি সবজিটাকে আবারও ঢেকে দিছিলাম। তো এখন আবার আমি সবজিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব টমেটো কুচি। আর এই টমেটো কুচিটা দেওয়ার পরে কিন্তু আরেকটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু সবজিটাকে আমি আরেকটু রান্না করে নেব। তো দেখো, তো এইভাবে করে বারবার নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে সবজিটা আমি রান্না করা শেষ করছি। তারপরে কিন্তু সবজিটাকে আমি বাগার দেব। আর কি, অনেকে কিন্তু সবজিটাকে বাগার দিয়ে খায়। তো সেই জন্য কিন্তু এখানে আমি দিয়ে দিছি পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দেব পাঁচফোড়ন। আর এই পাঁচফোড়নটা দিয়ে কিন্তু সবজিটা রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো দেখো, তো হালকা টেলে নিয়ে তারপরে কিন্তু সরাসরি আমি সবজির মধ্যে অ্যাড করে দেব। দেওয়ার পরে কিন্তু আমি সবজিটাকে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি সবজিটাকে আরেকটু রান্না করে নেব। তো দেখো, তো সবজিটা কিন্তু আরেকটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু সবজিটাকে আমি আরেকটু রান্না করে নেব। আর এভাবে সবজি রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো দেখো, আমি কিন্তু সবজিটাকে একটু ঢেকে দিছিলাম। তো এখানে কিন্তু সবজিটা একেবারেই হয়ে গেছে। আর সবজির ফাইনাল লুকটা দেখো যে কতটা লোভনীয় হয়েছে। আর কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে করে কিন্তু তোমরা সবজিটা রান্না করে খেতে পারো। আর এভাবে পাঁচফোড়ন দিয়ে তারপরে কিন্তু সবজিটাকে রান্না করলে সবজি খেতে দুর্দান্ত লাগে আর অনেকটা টেস্টি লাগে। তো দেখো, তো সবজিটা সর্বশেষ সবজির মধ্যে কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। আর যেহেতু শীতের সবজি, ধনেপাতা কুচি দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো এখানে আমি পরিবেশন করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই সবজি দিয়ে কিন্তু সাদা ভাত, পরোটা, রুটি যে কোনো কিছু দিয়েই কিন্তু এই সবজিটা খাওয়া যায়।
খুবই দুর্দান্ত লাগে আর অনেকটা টেস্টি লাগে। আর এভাবে করে সবজি রান্না করলে কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু অনেকটা পছন্দ করে এবং খেয়ে নেয়। তো তোমরাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করবে এই সবজিটা। আর এই সবজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো শীতকালীন এই সবজি কিন্তু এভাবেই রান্না করা যায় আর রান্না করে খাওয়া যায়। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।